আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত মন প্রাণী হিলিং সেন্টার এবং বার্নিস রেকি এবং তার সঙ্গে বার্নিস হার্বাল সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে সর্বপ্রথম জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা প্রতিদিন আমরা সুইচ কোড নিয়ে কথা বলছি। আগের দিন আমরা প্রচুর ফোন পেয়েছি যে আপনাদের নানা রকমের প্রবলেম এবং প্রত্যেককে উত্তর দিতে পেরেছি। এটার জন্য আমার নিজেকে ভালো লাগছে যে তাদেরকে আমি উত্তর দিতে পেরেছি। তা আজকেও সেরকম লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা ফোন করুন, আপনাদের সমস্যার কথাগুলো আমাকে বলুন এবং তার সঙ্গে সঙ্গে উত্তরগুলো কি আমি দিচ্ছি সেটা একটুখানি লিখে নিন, তাতে আপনাদের সুবিধা হবে এবং ভালো থাকবেন। এবারে বলি, আমি একটা ফ্রি রেকি ক্লাস দিয়েছিলাম, তাতে এবারে রেসপন্স আমি পাচ্ছি এবং অনলাইন তোমাদের জন্য ফ্রিতে রেকি ক্লাস করানো হচ্ছে। যারা অনলাইন রেকি ক্লাস করতে চাইছো তারা কিন্তু আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে। দূরের বন্ধুরা, কারোর আসার দরকার নেই। অনলাইনে খুব স্বল্প সময়ের মধ্যে টেকনিক শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে মাত্র 15 মিনিট থেকে 20 মিনিটের ভেতরে তুমি কিন্তু রেকিকে আয়ত্তে আনতে পারবে এবং তোমার যে 7টা চক্র আছে সেই 7টা চক্রকে কি করে খুলে দেবে এবং 7টা চক্রকে অ্যাক্টিভ করবে এবং নিজের জীবনযাত্রা বদলাবে, প্লাস বাড়ির লোকেদের জীবনযাত্রাও বদলে যাবে। এবার জীবনযাত্রা বদলে যাওয়া মানে কি না সেটা জানতে হবে। আমরা দৈনন্দিন জীবনে আমরা খাওয়া দাওয়া করছি, হাঁটাচলা করছি, অফিস যাচ্ছি, সেটা জীবনযাত্রা নয়। কিন্তু জীবনযাত্রা আরেকটা আছে, সেটা হচ্ছে মানসিক শান্তি বা কোথাও একটা আধ্যাত্মিকতার, ইউনিভার্সের সঙ্গে কানেকশন। এই যে জীবনযাত্রা, এই জীবনযাত্রাটা কিন্তু সহজে আমাদের আসে না। যার জন্য আমাদের মধ্যে কি আসছে না ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনিদ্রা, এইগুলো, খিদে না পাওয়া বা আমরা শরীর ফুলে যাওয়া, গ্যাস ফর্ম করা, এইগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। তা সেইগুলোকে আমরা কি করে কমাবো, সেটা যদি আমরা 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমরা যদি রেকিকে প্র্যাকটিস করি বা এটা সম্বন্ধে খুব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি মানুষকে, খুব সহজভাবে যদি বুঝে যাও, যে পড়াশোনা জানে না সেও বুঝে যাবে যে কিভাবে কি করতে হবে। এবং প্রত্যেকটা চক্রের জন্য বিভিন্ন রকমের মুদ্রা রয়েছে, মুদ্রাগুলো সহজভাবে কিভাবে ব্যবহার করবে, কোন চক্রের মধ্যে কোন মুদ্রা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার মাধ্যমে তোমরা কিন্তু রেকি মাত্র 15 মিনিটে ফ্রি অফ ক্লাস আমি দিচ্ছি, সেখানে তোমরা শিখে নিতে পারো। এবং যাদের খুব ইচ্ছে বা সত্যিকারের শেখার ইচ্ছে তারা আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে এবং তাদেরকে আমি নিশ্চয়ই শেখাবো। আর যারা এসে শিখতে চাইছো তাদেরকেও বলছি যে তারা আমার সঙ্গে যোগাযোগ করো, তাদের আমরা একটা দিন দেখে আমরা সেই ঠিক করব। বা এরকমও হতে পারে যার যেদিন ইচ্ছে হবে, যে মানে আজকে তোমার সুবিধে, আজকে তুমি চলে আসতে পারো, আমার কাছে শিখে যেতে পারো, 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার মধ্যে আমি ছেড়ে দেবো। এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইম দেওয়া থাকবে এবং সেই টাইমের মধ্যে তোমরা এসে শিখে যেতে পারবে। তার জন্য কোনো এক্সট্রা বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে না। তোমরা রেকি আমাদের একটা জিনিস শিখিয়েছে যে রেকির এনার্জি কখনো ফ্রিতে, আমরা ফ্রি বলছি ঠিক কথা, ফ্রিতে কোনো এনার্জি দিতে নেই। সেখানে তুমি তোমার বুদ্ধের কাছে, পায়েতে তোমার যেটাই ইচ্ছে তুমি সেইটুকুনি তুমি সমর্পণ করতে পারো, যাতে কোনো অসুবিধা নেই। কেউ যদি একটা ক্যাডবেরিও নিয়ে আসে সেটাও বুদ্ধের পায়ে দিতে পারো। তার মানে কি না, আমি যে তোমাদের এনার্জিটা ট্রান্সফার করলাম তার বিনিময়ে তুমি আমাকে ওইটা তুমি বুদ্ধের পায়ে সমর্পণ করলে। তাতে কি হবে না রেকিটা অ্যাক্টিভ হবে এবং খুব তাড়াতাড়ি তুমি কিন্তু রেকি মানে গ্রহণ করে নিতে পারবে। কারণ তোমাকে যে আমি এনার্জি ট্রান্সফার করব তার জন্য এনার্জির বিনিময়ে তোমাকে কিছু টোকেন, কিছু একটা দিতে হবে। সেটা যে টাকাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি ক্যাডবেরিও দিতে পারো, চকলেট দিতে পারো, জল দিতে পারো, তোমার যেটা ক্ষমতা তুমি সেটাই দিতে পারো। কিন্তু যাদের প্রকৃত শেখার ইচ্ছে তারা সেটা শিখতে পারে। এটা প্রথমত বললাম। দ্বিতীয়ত বলি যে
আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলার কিছু নতুন কিছু বলার নেই। আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা ডিসকাউন্ট রেটে দিচ্ছি, বা সারা ভারতবর্ষে আমরা ডেলিভারি চার্জ ফ্রি রেখেছি, এবং প্রোডাক্ট সমস্ত কিছু যাচ্ছে বিভিন্ন জায়গায়। নতুন যারা ভিউয়ার্স আজকে দেখছো, তারা যদি কোনো বার্নিশ হার্বালের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে দেখতে পারো বার্নিশ হার্বালের প্রোডাক্টগুলো সম্বন্ধে। এবং বার্নিশ হার্বালের যে প্রোডাক্ট, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং হেলথ কেয়ার, সেগুলো যেগুলো প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলো গুণগত মান নিয়ে কথা বলার জায়গা নেই, কারণ সে 28 বছর ধরে কাজ করে চলেছে এবং সব মহিমায় কাজ করে চলেছে। সেখানে কিন্তু সে একদিনে কোনো সার্টিফিকেট পায়নি বা একদিনে কোনোদিনও লাইসেন্স পায়নি। তার জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এবং মিনিস্ট্রি অফ আয়ুর্বেদা থেকে আমার কিন্তু লাইসেন্স প্রাপ্ত, জিএমপি সার্টিফাইড। সেখানে কোনো রকম কোনো খারাপ কোনো কেমিক্যাল কিছু ব্যবহার করা হয়নি, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ইউজ করতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি নমস্কার, আমি কাছাড় থেকে বলছি। কে বলছো বলো? বলছি আমার না, তোমার নাম কি? আগে 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 নাম বলো, আগে নাম বলো। আমার নাম নীতা ভৌমিক। নীতা ভৌমিক, আচ্ছা বলো বলো বলো। নীতা ভৌমিক, হ্যাঁ বলো, গীতা ভৌমিক। হ্যাঁ, আমার না হার্টের সমস্যা। হার্টের সমস্যা মানে কি, আমার না হার্টবিটটা একটু কম চলে। আচ্ছা, হার্টবিটের সমস্যা, হার্টবিটটা কম চলে, মানে পালস রেটটা কম। শরীরটা ঘরে ঘেমে যাই, কাজ করতে পারি না বেশি। মানে তোমার পালস রেটটা তুলনামূলক যা নরমাল হওয়ার কথা তার থেকে কম, তাই তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, তা এর জন্য ডাক্তার ওষুধ দিয়েছে নিশ্চয়ই তোমাকে? হ্যাঁ, আমি ওষুধ খাচ্ছি, সে আগের থেকে অনেকটা ভালো আছি। তাও ম্যাডাম যদি একটা কিছু বলে দিতে পারেন খুব ভালো হয়। তুমি কেন আমাদের রেকি ফ্রি ক্লাসে জয়েন করছো না? ম্যাডাম, আমার বাড়ি তো কাকুমারা, আমি এতদূর যাব। অনলাইনে তুমি তো অনলাইনে করবে, ফ্রিতে তো করবে অনলাইনে। ম্যাডাম, আমার তো অনলাইন বলতে আমার তো ছোট মোবাইল, বড় মোবাইল। আচ্ছা আচ্ছা, কেউ তোমাকে হেল্প করবে না একটু বড় মোবাইল দিয়ে কিছুক্ষণের জন্য? কিছুক্ষণের মধ্যে কতক্ষণ ম্যাডাম? আর কখন? ঘন্টাখানেক দিলে পরেও আমি তোমাকে শিখিয়ে দিতে পারতাম। আচ্ছা, দ্বিতীয়ত বলি, তুমি ফোনে থাকো, আমি তোমাকে বলছি হার্টবিট যেটা হয় সেটাতে তোমার যে পালস, হ্যাঁ বুঝতে পেরেছি, রেটটা যে কম সেটার কারণটাও আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার কোথাও মানসিক কষ্ট আছে একটা, হ্যাঁ ম্যাডাম, আমার কষ্ট আছে, অনেক কষ্ট আছে, যে কষ্টগুলো তুমি কাউকে বলতে পারো না, এবং সেইটা চাপা রেখে রেখে সেইটা কিন্তু পালস রেটটা আস্তে আস্তে কমছে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা হার্ট চক্রে যদি হাত রেখে, হার্ট চক্রের বীজ মন্ত্র হচ্ছে ইয়ম, হর্ষই অন্তস্তয়াকার ময় হসন্ত। তুমি যদি হ্যাঁ ইয়ম ইয়ম, তুমি যদি এরকম ভাবে হাতটা রেখে হার্টের ওপরে তুমি 5 মিনিট অন্তত পক্ষে ইয়ম চ্যান্টিং করতে পারো, এরকম ভাবে ইয়ম ইয়ম, এই ভাইব্রেশনটা যেন হার্টের মধ্যে যায়, এরকম ভাবে 5 মিনিট তুমি প্রতিদিন করো। তুমি দেখো 15 দিনের মধ্যে তোমার পালস রেট বেড়ে যাবে এবং তুমি ভালো থাকবে, এবং তোমার ভেতরের যে কষ্টটা সেইটা অনেকটা দূর হবে, এবং তুমি মানুষকে ভালোবাসতে পারবে। তুমি একটা খুব আঘাত পেয়েছো, সেটা আমি তোমাকে এক্ষুনি বলছি না যে তুমি কি বলো, মানে তুমি কাউকে ভালোবেসেছো, সেটা পরিবার হোক যেই হোক, সেখান থেকে তুমি একটা আঘাত পেয়েছো, সেইটার থেকে তোমার কিন্তু আজকে এই প্রবলেমটা কাজ করছে। আমি কি কিছু জলে না লাগবে না, নাম্বার লাগবে না, তোমাকে আমি যেটা বললাম তুমি সেটা করে দেখো, তাতে তুমি ভালো থাকবে। আর আরেকটা করতে পারো, ফুল ইমিউনিটি বি, 18, 14, 321, এটা করতে পারো। এটাতেও তুমি আর সময় দেবো না তোমাকে। 18, 14, 321, 18, 14, 321, কান খুলে শুনে নেবে, 321, আর ফুল ইমিউনিটি বি
বারবার আমি প্রত্যেককে বলি যখন দেবে ধ্যানটা আমার দিকে দেবে, এবং আমি বলছি মানে তো তোমার পেছনে আরো মানুষ কিন্তু রয়েছে তাদের প্রবলেম নিয়ে, সময় নিলে হবে না। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি আগের বারে সুগারের জন্য আমি একটা নাম্বার নিয়েছিলাম, সেই নাম্বারটা নিয়ে আমি অনেক ভালো আছি। আপনি কে বলছেন? আমি গৌরী মিত্র বলছি, দুর্গাপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, এই তো গতবারে আপনার গৌরী মিত্র আপনি নিয়েছিলেন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। ভালো আছেন তো? আমি ভালো আছি, কিন্তু আমি একটা ঋণের জন্য ধারে একটা নাম্বার চাইছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি না কিসের জন্য নম্বর চাইছেন। এখনো বুঝতে পারলাম না কিসের জন্য। ও আচ্ছা, অনেক টাকা আপনার ধার হয়েছে তার জন্য আপনি করুন, আপনার টাকা ধার করেছেন, সেই টাকাটা কি করে শোধ পাবেন? ও আচ্ছা আচ্ছা, ইউনিভার্সের কাছে রোজ বলুন, ইউনিভার্সের কাছে রোজ সকালবেলা 11 বার প্রেয়ার করুন যে আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি ইউনিভার্স তুমি আমাকে ক্ষমা করো। এই কথাটা 11 বার বলুন। প্রতিদিন বললে দেখুন কেউ না কেউ আপনাকে সেই ধার শোধ করার জন্য এগিয়ে আসবে, আপনাকে কেউ না কেউ হেল্প করবে। ঠিক আছে, এটা করুন, করলে পরে আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে, এটার জন্য কোনো নম্বর নেই, নম্বর একমাত্রই হচ্ছে ইউনিভার্সের কাছে মাপ চাওয়া। আমি ধার করাটাই হচ্ছে অন্যায়, ধার যদি করিও তাহলে ইউনিভার্সের কাছে মাপ চাইলে ইউনিভার্স কিন্তু ফেরত দেয়। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ দিদি, আমি না আর্থিক অবস্থা খুব কষ্ট, কোনো ইয়ে আছে, নাম্বার আছে? আগে আগে বলুন আপনার নাম কি? শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা ভট্টাচার্য, কি হয়েছে আপনার? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, লোন গুলো কেন করেন আপনাদের? লোন করার সংসার চালাতে অনেক সময় মানে টাকা থাকে না, সেই সময় লোন করতে হয়, এরকম হয়ে যায়। না, সংসার চালাতে গেলে পরে আপনার যেমন আয় আপনি সেরকম ব্যয় করেন না কেন? না, তারপর কি বলেন তো, সেই ব্যয় করি কিন্তু একটা একরকম পরিস্থিতি চলে আসে, বুঝলেন তো। একটা পরিস্থিতি এমন চলে আসে যে আপনাকে ধার করতে বাধ্য হয়ে যান তো দিদি। এই 6-7 বছর ধরে কি হচ্ছে, লোন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আপনাদের আচ্ছা ঠিক আছে, এই নম্বরগুলো কিন্তু আমি এখানে দিতে পারবো না, আপনি আমাকে বিকেলের দিকে ফোন করবেন, আমি তখন নম্বর। আচ্ছা ঠিক আছে, কথা বলবো? বলুন। আপনি, আমি একবার অনেক বছর কয়েক বছর আপনাকে ফোন করেছিলাম, একটা অসুবিধায় ছিলেন, আপনি সেই হাকুনা মাতা মন্ত্র জপ করতে বলেছিলেন 28 বার, সেই সমস্যাটা আমার মিটে গেছে। তাহলে সেই হাকুনা মাতাটাই করুন না। নিশ্চয়ই ধন্যবাদ, আমিও হাকুনা মাতাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা করবেন, জেনেসা 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 কি হয়, জেনেসা আপনাকে কোথা না কোথা থেকে লোনটাকে ব্যবস্থা করে, আপনি জেনেসাটা বলুন। জেনেসা আর জেনেসার যে যন্ত্রটা, ওইটা আমার কাছ থেকে চেয়ে নেবেন, ওটা চাইতে হবে, চাইলে পরে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবো। ওই জেনেসা যন্ত্রটা আপনার কাছে রাখবেন, মানে ছবিটা রাখবেন আপনার কাছে, এবং ওর দিকে তাকিয়ে আপনি বলবেন যে আমার লোনটার, যাতে আমি লোকের টাকাটা আমি দিয়ে দিতে পারি, আমাকে যেন আর লোন না করতে হয়, ও নেগেটিভকে পজিটিভ করে দেয়। হ্যাঁ, বিকেলে ফোন করবেন, আমি যা বললে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে হাই করে পাঠাবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, উপকার পেলে নিশ্চয়ই জানাবেন, এবং জানালে ভালো লাগে শুনতে। হাকুনা মাতাতা করে আমাকে এর আগে বহু মানুষ জানিয়েছেন যে হাকুনা মাতাতা এমন একটা দেবী, যে দেবীকে আমরা কিন্তু মানে যদি তার নামও স্মরণ করি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়, এবং যে কাজ হচ্ছে না সেই কাজটা ঠিক হয়ে যাবে। কেউ যদি মনে হয় চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে, হাকুনা মাতাতার নাম 11 বার করে গেলে হাকুনা মাতাতা তাকে সাহায্য করেন।
যদি কারোর অফার লেটার আসছে না, সেখানে হাকুনা মাতাতার নাম যদি করতে থাকে, সেখানে মা তার চিঠি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তাদের মা এবং ওই মায়ের ছবি আছে আমার কাছে, এবং ওই মায়ের ছবি যদি কেউ চাও সেই নিতে পারো। কিন্তু সেই মাকে এখন অম্বুবাচী, এখন কাউকে ছবি দেবো না 4 দিন। আমি পরবর্তীকালে যদি হাকুনা মাতাতার ছবি কেউ চাও, ছবি চেয়ে নেবে আমার কাছ থেকে। সেই ছবিকে একটু পুজো করতে হবে। পুজো মানে কিছুই না, হলুদ ফুল দিতে হয় আর 2টি কিশমিশ দিতে হয়, আর কিচ্ছু লাগে না। কিন্তু সে তার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে এবং বাড়ির এনভায়রনমেন্টটাকে বদলে দেয়। নেগেটিভিটি থাকলে সেই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে দেয়, এবং যা মানে বাড়িতে যদি অবাধ্য বাচ্চা থাকে সেই বাচ্চাটাও ভালো হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগেই রয়েছে, কিন্তু হাকুনা মাতাতাকে যদি প্রতিষ্ঠিত করা যায় ঠাকুর ঘরে, তাকে যদি শুদ্ধ একটু হলুদ ফুল আর একটু কিসমিস দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে সমস্যাটা আমরা কিন্তু অনেক সমাধান করে নিতে পারি। সেখানে গ্রহরত্নের ব্যাপার নেই, কিচ্ছু নেই, শুদ্ধ মাকে ডাকা। যদি কারোর প্রয়োজন লাগে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করবো। আচ্ছা, আজকে যেটা নিয়ে আমি ঠিক করেছিলাম বলবো, অনেকে আমাকে বলেছে যেটা মানে ব্যথা নিয়ে একটু কথা বলতে। অনেকদিন আগে আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম ব্যথা নিয়ে। ব্যথা অনেক রকমের হয়, ব্যথার কোনো প্রকারভেদ, কত রকম প্রকারভেদ আছে তোমরা কেউ কি বলতে পারবে? অনেকেই বলতে পারবে না, এক একজনের ব্যথা এক রকম। আজকে আমি একটা ব্যথার কথা বলবো, যেটা হচ্ছে পিঠে ব্যথা হয়। দেখবেন অনেকে বসে পুজো হয়ে যায়, অনেকে দেখবেন বসে আছে 5 মিনিটও বসে থাকতে পারে না, শুয়ে পড়লে ভালো হয়। পিঠে ব্যথা, কারুর ওপরের পিঠে ব্যথা হয়, কারুর মাঝ পিঠে ব্যথা হয়, কারুর কোমরের অংশে মানে নিচের দিকটা ব্যথা হয়। তাই ব্যথার কারণটা কি? এটা একটা অদ্ভুত, কিন্তু আমাকে উত্তর দিতে হবে। অ্যানালিসিস করে দেখা গেছে যে এটা রেইকির সঙ্গে সম্পর্কিত, এবং 7টা চক্র যারা অ্যাক্টিভ রাখবে তাদের কিন্তু ব্যথা জিনিসটা থাকবে না। আর ব্যথা যদি থাকে, যদি কারুর ওপরের পিঠে এরকম ঘাড়ের কাছ থেকে যদি ব্যথা থাকে, তাহলে দেখা যাবে যে তার কিন্তু ইমোশনাল সাপোর্ট পাচ্ছে না। এবার বলবে যে ইমোশনাল সাপোর্ট বলতে কি জিনিস? অনেক সাধারণ মানুষ বুঝতে পারবে না ইমোশনাল সাপোর্টটা কি। ইমোশনাল সাপোর্টটা হচ্ছে যে ধরুন একজন ওয়াইফকে তার হাজবেন্ড কোনো রকম ভাবে কোনো কিছুতে সাপোর্ট করছে না, একটা সাধারণ জামা পরছে তাতেও তাকে উৎসাহিত করা হচ্ছে না যে না তোমাকে ভালো লাগছে। বা সারাদিন সে যে খাটছে, বাড়িতে হোম মেকার, সে সারাদিন খাটছে, কিন্তু আসার পরে তাকে দুদণ্ড বসতে দেখলে তখন তার মাথাটা গরম হয়ে যাচ্ছে, তখনও সে কাজ করলে ভালো হয়। এবং দেখা যাচ্ছে অনেক শাশুড়িরা বা অনেক শ্বশুর বাড়িতে মেয়েরা একটু বসলে পরেই তাদের অসুবিধা হচ্ছে, বা সেটা উল্টোটাও হতে পারে, বা যে কোনো কিছুতে। বা ওয়াইফের ক্ষেত্রেও দেখা যায় ওয়াইফের কাছ থেকে হাজবেন্ড সাপোর্ট পাচ্ছে না, সে হয়তো একটু কম রোজগার করে। আমি একটু আগে একজনকে বললাম যেরকম আয় করবে সেরকম ব্যয় করবে, আমি সেরকম ভাবে যদি করি তাহলে কিন্তু আমি সুন্দরভাবে চলতে পারি। কিন্তু আমাদের বর্তমানে আমাদের চাহিদা বড্ড বেড়ে গেছে, আমাদের এটা না হলে হবে না। ওকে দেখেছি ওই ড্রেসটা আছে, আমার ওই ড্রেসটা চাই, বা ওই গয়নাটা দেখেছি ওই গয়নাটা চাই। আজকে যখন ফেসবুক ইউটিউব সব দেখি যে মানুষ গয়না কিনতে ছুটে বেড়াচ্ছে, কিন্তু আধ্যাত্মিকতার দিকে নেই। কেন? আমার গয়নার ভূষণ না, আমি যদি আমার নিজের আধ্যাত্মিক চেতনা বাড়াই, আমার ফ্যামিলিটাকে সুন্দর করি, আমার বাচ্চাটা সুন্দরভাবে তৈরি হোক, আমার হাজবেন্ড ভালো থাকুক, এটাই আমার কাছে ভূষণ, অঙ্গের ভূষণ হয়ে যাবে। আমি তখন একটা সাধারণ শাড়ি পরলেও কিন্তু আমাকে ভালো লাগবে, আর আমার স্কিন কথা বলবে, স্কিনের চেহারাটাই বদলে যাবে। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমি আমার মেয়ের পড়াশোনা সম্পর্কে একটু জানতে চাইছি। মেয়ের নাম কি? মেয়ের নাম কি? দেবরূপা ঘোষ। হ্যাঁ, দেবরূপা ঘোষ। দেবৃতা? রূপা, রূপা আইপিএ। আচ্ছা আচ্ছা, দেবরূপা ঘোষ। আচ্ছা, বলুন কি হয়েছে মেয়ের? পড়াশোনাটা করছে ঠিকই, কিন্তু খুব একটা মনোযোগ দিতে পারছে না। কত বয়স এখন মেয়ের?
ও তো সেকেন্ড ইয়ার পড়তে দিয়েছি, সেকেন্ড ইয়ার। আচ্ছা, ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবো একটু যদি বলেন। প্রথম কথা বলি, পড়াশোনায় মন বসছে না, ওর একটা কোথাও কোনো একটা রিলেশন আসছে ওর কাছে। আচ্ছা হ্যাঁ, হতেই পারে সেকেন্ড ইয়ারে পরে রিলেশন আসতে পারে, কোথাও একটা ভালো লাগার একটা হচ্ছে, সেখানে একটুখানি স্বপ্নের জগতে চলে যাচ্ছে, আপনি মা হয়ে আপনাকে বুঝতে হবে, তা সেটা হতেই পারে। দ্বিতীয়ত যে পড়াশোনাটা করার জন্য ওকে আপনি একটা জলের বোতলেতে আপনি লিখে দিন স্লো কেয়ার। স্লো কেয়ার হলে কি হয়, কনসেন্ট্রেশনটা আসে। এবং আরেকটা জিনিস আপনাকে যেটা বলবো, যে মন বসানোর জন্য টুগেদার, টুগেদার এই কথাটা লিখে দেবেন এবং স্লো কেয়ার এই কথাটা লিখে দেবেন, আর সংখ্যাটা লিখবেন 220 এবং 00 গ্যাপ দিয়ে। আপনি এটা লিখে ওকে জলের বোতলটা দিয়ে দিন, ও জলটা খাক, তাতে দেখুন যে ওটার মাঝখানেও কিন্তু পড়ায় ও মন বসানোর চেষ্টা করবে, দেখবেন পড়তে বসছে। ঠিক আছে, এটা করে দেখুন। লিখেছেন কি আপনি? না, সংখ্যাগুলো না লিখলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। আর না না হলে, হ্যাঁ, না হলে আপনি একটা কাজ করবেন, প্রোগ্রাম হয়ে গেলে ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউব থেকে দেখেও আপনি নম্বরগুলো লিখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, এরকম সংখ্যার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। উনি যেমন আজকে প্রথম দেখছেন, আপনি চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই রেজাল্ট পাবেন, এবং এটা হাতে হাতে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, যেটাতে আমি ছিলাম পেন, ইমোশনাল সাপোর্টটা ভীষণভাবে আমাদের দরকার। ফাইন্যান্সিয়ালি সাপোর্টের থেকেও ইমোশনাল সাপোর্ট যখনই আমরা পাবো, তখনই কিন্তু আমাদের ঘাড়ের থেকে পিঠে ওপরের পিঠ অব্দি ব্যথা কমে যাবে। সেখানে কিন্তু কোনো রকম কিচ্ছু লাগবে না, শুধু একটু ভালোবাসা। এবং ওই জায়গাটা যদি খেয়াল করা যায়, আমাদের উল্টো পিঠে ওপরে যে পিঠটা, তার ঠিক উল্টো দিকে হার্ট চক্র, কাজে সেখানে কি আছে, শুধু ভালোবাসার জায়গা। তাহলে আমরা কি চাইছি না, আমরা ভালোবাসা চাইছি, আমরা একটু মোরাল সাপোর্ট চাইছি। এইটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমরা ভীষণ ভালো থাকবো। এবং এই ব্যথাটা কমানোর জন্য আমরা কিন্তু 911 চ্যান্টিং করতে পারি। 911 চ্যান্টিং করলে দেখবেন যে ব্যথা কমবে এবং ভালো থাকবেন। আর অনাহত চক্রের জন্য বলেছি কোনো নম্বর হয় না, ইয়ম চ্যান্টিং করতে হয়, করলে পরে কিন্তু ওই ইমোশনাল সাপোর্টটাও আসবে, ভালোবাসাও পাবেন এবং ব্যথাটাও কমবে। এবারে বলি মাঝপিঠে ব্যথা। মাঝপিঠে কেন ব্যথা হয়? মাঝপিঠে ব্যথা হয় ফিনান্সিয়ালি প্রবলেমের জন্য। ফিনান্সিয়ালি প্রবলেম, সরি আমি একটু ভুল বললাম, মাঝপিঠে ব্যথা হয় গিল্ট ফিলিং এর জন্য। আমরা অনেক সময় অনেক কিছু কাজ করে ফেলি, যেটার জন্য নিজেরা খুব অনুতপ্ত হই, কিন্তু কাউকে প্রকাশ করতে পারি না। এরকম অনেক কাজ হয়ে থাকে। অনেক উদাহরণস্বরূপ যদি আমি বলি, অনেক সময় আমরা শাশুড়িকে হয়তো শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে ফেললাম, বা অকারণে হয়তো আমার মেজাজটা খারাপ, আমি শাশুড়ি কেন বলছি, যে কোনো মানুষকে আমি খারাপ ব্যবহার করে ফেললাম। করার পরে আপনার যে বিবেক, সে বিবেক কিন্তু কথা বলবে। বিবেকের কাছে আপনি কিন্তু লুকোতে পারবেন না নিজেকে। সেখানে বিবেক আপনাকে বলবে যে আপনি কিন্তু কাজটা ভালো করেননি। এই যে গিল্ট ফিলিং, অপরাধ বোধ, এই অপরাধ বোধ যে কোনো ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রেও আপনি যদি কিছু ভুল করে থাকেন, বসের সঙ্গে আলোচনা করুন, তাহলে কিন্তু অপরাধ বোধটা চলে যাবে। হয়তো উনি একবার বকতে পারেন, কিন্তু সেই জায়গাটা আপনি যখন স্যারেন্ডার করে দেবেন, আপনার অপরাধ বোধটা থাকবে না। যখনই অপরাধ বোধ আসবে, তখনই কিন্তু আমাদের কি হবে না, মিডল একটা পিঠের মধ্যে ব্যথা আসতে থাকবে। সেখানটা কে আছেন মিডল পিঠে? উল্টো দিকে আছে মণিপুর চক্র। সেখানে কে বসে আছেন না, মণিপুর চক্র হচ্ছে আমাদের ভাবনার জায়গা। সেখান থেকে যত ভাবনাগুলো আমাদের আসে, কারণ ভাবনাটাকে তো আপনি তো মারতে পারছেন না, ওখানে বিবেক বসে আছে, বিবেককে তো মারতে পারছেন না।
কার কাছে কি করে লুকোবেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি একটু আমার বোনের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলো, বোনের নাম বলো। হ্যাঁ বোনের নাম হলো পারমিতা মণ্ডল। পারমিতা মণ্ডল, বলো বলো কি হয়েছে বোনের? ওর শরীরটাই ভালো যায় না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, পড়াশোনার ব্যাপারটা একটু জানতে চাই। পড়াশোনা কি করছে ও? পড়াশোনা করছে না তো? পড়াশোনা করছে না একদম। হ্যাঁ সে তো আমি জানি, তো পড়াশোনা করছে না। তাহলে প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে ওর 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 শোনো, ওর মনটা একটু অন্যদিকে চঞ্চল হয়ে গেছে। মনটাকে ওকে বসানোর জন্য ওকে ওকে করতে হবে, কিছু সুইচ ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে যেটা মানে কি বলবো ওকে, অ্যাক্ট, ACT অ্যাক্ট, অ্যাক্ট কথাটা যদি বোতলের বইয়ে লিখে দাও, আর মন বসানোর জন্য টুগেদার কথাটা যদি লিখে দাও, বোতলের গায়েতে লিখে দাও, লিখে দিয়ে জলটা ওকে খেতে দাও, ঠিক আছে? তাহলে তো টুগেদার। আর ওই যেটা বললাম 22000 এইটা লিখে দাও, লিখে দিয়ে জলের বোতলে দাও। ও চ্যান্টিং করবে না, ও তোমার কথা শুনবেও না। ও যে টাইপের মেয়ে, ও কথা শুনবে না তোমার। না না একদমই কথা শুনে না। আর একটু বেপরোয়া হয়ে গেছে। হ্যাঁ ভীষণই বেপরোয়া হয়ে গেছে। হ্যাঁ তা সেইটা কিন্তু ওর বন্ধু বান্ধবের সঙ্গ কিন্তু ভালো নয়, সেদিকটা একটু খেয়াল রেখো। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু এবং কেতু ওকে ডিস্টার্ব করছে, যার জন্য ও করতে পারছে না। যদি মনে হয় পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করো, এর প্রতিকার করা যায়। কিন্তু উপস্থিত এইটা দিয়ে তুমি ওকে সামাল দাও, যাতে ও একটু শান্ত হয়, ঠিক আছে? এটা করে দেখো, তুমি এটাতে ভালো থাকবে ও। অনেক ধন্যবাদ, ভালো থেকো। তাহলে আমি মিডল পিঠে যে পেনের কথা বললাম সেটা গিল্ট ফিলিং। এইবারে বলছে লোয়ার পিঠে যেটা পেন হয়, লোয়ার এই কোমরের থেকে একটু ওপর দিকে, মানে যেখানটা আমাদের কিডনিটা আছে বা আমাদের সামনের দিকে স্বাধিষ্ঠান চক্র, সেইখানটা কি হয় না, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি কারোর থাকে, তাহলে তার দেখবেন যে কোমরের ঠিক একটু ওপর অংশে ওই জায়গাটায় ব্যথা হচ্ছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখুন আমাদের জীবনে প্রত্যেকের ক্ষেত্রে আসতে পারে, এবং ফাইন্যান্সিয়াল প্রবলেম যখনই আসবে তখনই আপনি জানবেন যে বাড়ির মধ্যে বৃহস্পতি ডাউন হয়ে গেছে। এবং বৃহস্পতি ডাউন কখন হয়? যখন দেখা যায় যে মা বাবাকে ছেলেরা শ্রদ্ধা করছে না বা মেয়েরা শ্রদ্ধা করছে না, স্ত্রীকে সম্মান দিচ্ছে না, রেসপেক্ট দিচ্ছে না, বা বাড়িতে মেয়েরা রয়েছে যারা, তাদেরকেও কোনো সম্মান দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে সেই বাড়িতে কিন্তু বৃহস্পতি ডাউন থাকবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়ালি প্রবলেম আসবে। এবং এই যে লোন, আজ যে শুনছিলাম সব লোন করছে কেন? তাদের ডিমান্ড অতিরিক্ত বেড়ে গেছে, এবং সে তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু কাজ করছে, এবং যার জন্য কি হচ্ছে না, তাদের কিন্তু নেশার মতো লোন করে হলে পরে গয়না বানাতে হবে, লোন করে হলে পরে ওই শাড়িটি চাই। এটা কে করায়? রাহু করায়। কাজে সেই জায়গা থেকে নিজেকে কিন্তু সরে আসতে হবে, এবং এগুলোর প্রতিকার করা যায়। এবং প্রতিকার আমরা তন্ত্রের মাধ্যমে করতে পারি, বা যদি বেশি কম থাকে তাহলে আমরা সংখ্যার মাধ্যমে, এবং বেশি হলে পরে তখন আমরা তন্ত্রের মাধ্যমে তার প্রতিকার করে থাকি। এবং তোমরা যদি আমার ফেসবুক দেখো, তাহলে তুমি আমরা ফেসবুকে দেখবে যে বিভিন্ন ধরনের হোম করা হচ্ছে, হোমের মাধ্যমে তাদেরকে প্রতিকার করা হচ্ছে, এবং সেগুলোতে কত তাড়াতাড়ি রেজাল্টও পাওয়া যাচ্ছে। হ্যালো, নমস্কার। আমি আমার বোনের মেয়ের সম্বন্ধে একটু জানবো। বোনের মেয়ের নাম কি? সম্প্রীতি। হ্যাঁ, সম্প্রীতি। জাগৃতি। সম্প্রীতি সম্প্রীতি সম্প্রীতি। হ্যাঁ। আচ্ছা বাবারে, সম্প্রীতি কি? খামাতো। মাহাতো? খামাতো। তো কথা বোঝা যাচ্ছে না গো। সম্প্রীতি কি? খামাতো। আচ্ছা ঠিক আছে, সম্প্রীতি বলো। হ্যাঁ কি হয়েছে বলো। ও খালি মোবাইল ঘাটে আর কেন করছে?
মোবাইল ঘাটছে। আর বয়স কত হয়েছে? 14-15? হ্যাঁ, ওই তো 14-15। মোবাইল দিচ্ছ কেন তোমরা? না, জেদ করলেও মোবাইলটা বেশি সময় দেবে না ওদের কাছে। মোবাইলটা একটা অ্যাডিকশনের পর্যায়ে সব বাচ্চাদের চলে আসছে। তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে টাইগার লিলি, বাংলায় লিখে রাখো টাইগার লিলি 7556, এই কথাটা 7556 এইটা ওর জলের বোতলে লিখে, এবং 7556 কথাটা প্রত্যেকটা খাবারের উপরে লিখে দেবে, বা ওর মোবাইলের পেছনে তুমি একটা কাগজে লিখে ওটা সেটে দাও। দেখবে ও মোবাইল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এবং প্রত্যেকটা খাবারের উপরে হাওয়াতে এইভাবে দেখো, আমি দেখাচ্ছি 7556 খাবারের উপরে লিখে খাবারটা ওকে খেতে দেবে। তুমি দেখবে যে ও আস্তে আস্তে ও অ্যাডিকশনটা কেটে গেছে। ঠিক আছে? এইটা মোবাইল অ্যাডিকশনটা কমাও, তাহলে পড়ায় মন বসবে। এবং পড়ায় মন বসার জন্য আমি অনেকগুলো নম্বর বলেছি, সেগুলো থেকে তুমি তুলে নিয়ে ইউটিউবে দিয়ে দেবে। ঠিক আছে? ভালো থাকো। হ্যাঁ, আজকে আমি আরেকটা নম্বর বলবো। অনেকে মা বোনেরা আমাদের, হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, আমি একটু মেয়ের সম্বন্ধে, শরীর সম্বন্ধে জানতে চাচ্ছি। মেয়ের নাম কি বলুন? মেয়ের নাম সূচনা বোস। সূচনা বোস। কি হয়েছে সূচনা? ওর হচ্ছে শারীরিক বলতে কি, ওর কোমরের 18 বছর বয়স, কোমরের এখানটা ওর যন্ত্রণা হয়, আর সবসময় বলে কোমরের যন্ত্রণা হচ্ছে, পায়ের যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মানে হ্যাঁ, একটু আলসি আলসি ভাব আর কি ওর। দেখুন, আর সবটাই পাকে সংক্রান্ত, মানে কোমর থেকে পা পর্যন্ত। তা এই ক্ষেত্রে দেখা যায় যে ওর শনি ডিস্টার্ব করছে এবং রাহু ডিস্টার্ব করছে। এবং ওর জন্য দুটো নম্বর আমি বলছি, লিখে নিন চট করে। 58 আইস ব্লু, 58 আইস ব্লু, এটা ওকে চ্যান্ট করতে বলবেন। এবং 911 ওকে বলবেন চ্যান্ট করতে। এই দুটো সংখ্যা কাছে, এরকম কাচের গ্লাসে জল নিয়ে জলের দিকে তাকিয়ে চ্যান্ট করতে বলবেন 28 বার করে। দেখবেন যে ব্যথাটা ওর কমে যাচ্ছে আস্তে আস্তে। এবং শনির জন্য যদি পারে যে একটু কালো তিল, যদি মহাদেবের মাথায় একটু জলের সঙ্গে, গঙ্গা জলের সঙ্গে কালো তিল যদি চড়াতে পারে, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আরেকটা দিদি বলি, আমি ওর টেস্ট করেছিলাম। ওর যেহেতু ওই পেটের একটু যন্ত্রণা ছিল, সিস্ট বলে, কিন্তু সিস্টের কোনো রিপোর্ট নেই। আচ্ছা। কিন্তু ওর একটা ব্লাডের একটা যেটা এখন হচ্ছে ওই অগ্নাশয়ী যে ক্যান্সারের ওটা 1 পয়েন্ট বাড়া। তা ডাক্তাররা বললো এটা ভয়ের কিছু নেই, এটা ওর বয়সের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, বয়সের সাথে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি কি, এটা কি কোনো রেখি দ্বারা কোনো করা যাবে? ডাক্তাররা কিন্তু কোনো ডাউট করছে না, বলছে ও 1 বছর। ওকে বলুন রেকি শিখতে, আমার কাছে ফ্রি ক্লাসে জয়েন হতে, রেকি শিখে নিতে। রেকি শিখে ওর নিজে ওর স্বাধিষ্ঠান চক্রে রেকি দেবে। দেখবেন যে এই প্রবলেমটা একদম চলে গেছে এবং ব্যথা টাথা সমস্ত চলে যাবে। না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা রেখে দিন আমার সঙ্গে, পরে আপনাকে ডিটেলস আরো আমি বলে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা মা বোনেদের জন্য যেটা বলবো, যে ঘরে যারা মা বোনেরা সম্মান পান না, যাতে সম্মান পান এবং বৃহস্পতি ঘরে ফিরে আসে, তাদের জন্য নম্বরটা অতি অবশ্যই লিখে রাখুন 99258881। আবারও বলে দিচ্ছি 99258881। এই নম্বরটা লিখে অতি অবশ্যই বাঁ হাতে লিখে রাখবেন প্রতিদিন। আর এবং রান্নাঘরে গিয়ে একটা হলুদের টিপ বাঁ হাতে নিয়ে জাস্ট কপালে পরে রান্নাঘরের কাজ শুরু করবেন। দেখুন আপনাদের সম্মান কেউ দিচ্ছে কিনা, নিশ্চয়ই সম্মান ফিরে পাবেন। এবং এর উত্তর কিন্তু পরের শনিবার আমি চাইবো যারা যারা করেছেন তারা আমাকে রিপোর্টটা দেবেন। আজকে তো সময় শেষ করতে হবে। এবং ইউটিউবে লক্ষ্য রাখবেন, ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। নমস্কার।